জাকির নায়কও ডাক্তার, আমগো দেশের তাসনিমা নাসরিনও ডাক্তার। এক জাকির নায়কের জন্য গোটা দুনিয়া পাগল, টাকার গরমে না, ক্ষমতার গরমে না, গুণের মানুষের কারণে। আর তাসনিমা নাসরিনের কপাল এত খারাপ, মরলেও লাশটা জন্মভূমিতে আসবে না। কেন? ডাক্তার হয়েছে, গুণের মানুষ হয় নাই। আর রহমান আল্লামাল কুরআন। আগে কোরআন শিখাইছি, খালাকাল ইনসান, পরে মানুষ বানাইছি। এইবার গুণের মানুষ হইছেন নি? বিড়ি টানলে গুণের মানুষ হওয়া যায়? নামাজ নাই, গুণের মানুষ হন নাই। রোজা রাখেন না, গুণের মানুষ হতে পারেন নাই। পর্দা করি না, বক্তা হইলেও গুণের মানুষ হতে পারি নাই। কি বাইতুল্লাহ হজ করছেন সুদের টাকায়, হাজি হতে পারেন, গুণের মানুষ হতে পারেন নাই। আলেম সাহেব বেপর্দায় বৈশাখ চা টানতেছেন, আলেম হইতে পারছেন, গুণের মানুষ হতে পারেন নাই। গুণের মানুষ হতে হলে লাগবে ইবাদত, ইবাদত শিখতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে হাদিস, হাদিস কোরআন বুঝতে হলে লাগবে আলেম ওলামা, আলেম ওলামা পেতে হলে যেতে হবে কোথায়? তার মানে স্কুলে তালা দাও, কলেজে তালা দাও, সব জ্বালায় ফেলো, সব মাদ্রাসায় যাও। তাই কলেজের ছাত্র নামাজি নাই, দাড়িওয়ালা নাই, কলেজে আগুন জ্বালাবেন কেন? বরং কলেজ চলবে, ভার্সিটি চলবে, সব চলবে। এখানে একটু সংযোজন করতে হবে, বিয়োজন করতে হবে। কলেজে ইংলিশ পড়বে, বিজ্ঞান পড়বে, ইতিহাস পড়বে, ভূগোল পড়বে, তবে এখানে সাবজেক্ট পড়ি কোরআনের শিক্ষাও ঢুকাতে হবে। আলেমের পদাচরণ থাকতে হবে। এ কারণেই তো তাবলীগের লাইনে গিয়া আল্লাহওয়ালার সোয়া পাইয়া ঢাকা কলেজে পড়ে, মাথায় পাগড়ি, অনেক বড় দাড়ি, অনেক বড় জামা পরে। কই? ঢাকা কলেজ। তাহলে কি বলা যাবে কলেজ খারাপ? না, যে ইবাদত করে না ওইটা খারাপ। কলেজ খারাপ না, যে ইবাদত থেকে বঞ্চিত সে গুণের মানুষ না। মূল কথা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক হলেই সে কোরআন হাদিস জানবে, জানলেই ইবাদত করতে পারবে, করলেই গুণের মানুষ হবে। গুণের মানুষ হলেই সে ডাক্তার হলেও জান্নাতি, ইঞ্জিনিয়ার হলেও জান্নাতি। কথা বলেন না কেন? সে প্রফেসর হলেও। আর যদি তাসনিমা নাসরিনের মতো ডাক্তার হয় তো জুতা। কি ও যুবক, ডাক্তার জাকির নায়কও ডাক্তার, আমগো দেশের তাসনিমা নাসরিনও ডাক্তার। এক জাকির নায়কের জন্য গোটা দুনিয়া পাগল, টাকার গরমে না, ক্ষমতার গরমে না, গুণের মানুষের কারণে। কথা কয় না? আর তাসনিমা নাসরিনের কপাল এত খারাপ, মরলেও লাশটা জন্মভূমিতে আসবে না। কেন? ডাক্তার হয়েছে, গুণের মানুষ হয় নাই। এজন্য যুবকদের কাছে আমার জীবনের বড় আবদার, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, দোয়া করি, দোয়া দোয়া কলিজা বইরা দোয়া করি। এই পাও ধরলে যদি বলো নামাজ ছাড়বি না, বল আমি নিচে নেমে এসে তোর পাও ধরব। আমার অশেষ, এই শেষ কথাটা মনে রাখবি জীবনের, এটাই মূল বয়ান। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, মেম্বার হও, চেয়ারম্যান হও, এমপি হও, বেয়াদব হইও না। কি হইও না? বেয়াদব হইও না। বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব, বেয়াদব হবে না, তার মানে কি? বলে আলেম ওলামার সাথে বেয়াদবি করবা না, তাহলে জীবন মরার আগেই ধ্বংস। মা বাবার সাথে বেয়াদবি করবা না, মরার আগে জীবন ধ্বংস। শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, জীবন ধ্বংস হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, অনুরোধ করে বলি, সন্তানটাকে ডাক্তার বানাবেন, আদো বলা কোরআন পড়ায়া ডাক্তার বানান। একদিন সন্তানটা ডাক্তারি করবে, রোগী দেখবে, আজান হলে মসজিদে যাবে, নামাজ পড়বে, কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে। এমন ডাক্তার আমার দেশে আছে না নাই? আমি ওইভাবে বলি, যুবক তুমি ওই লাইনের ডাক্তার হও। এই একজন যুবক হাদি,
নিজে যদিও সম্মান দেখে যেতে পারে নাই, কিন্তু মরার পরে আল্লাহ কুদরতের চোখ খুলে দেখাইছে, দেখ ঢাকার শহর তোর জানাজায় ভরপুর হয়ে গেছে। কে দিছে সম্মান? হাদিজে 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওই নাস্তিকরাও জানে না, টকশো করে, মনে করছে হাদি আমগো খালতো ভাই। যখন মরার পরে জানছে সে কোরআনের হাফেজ, যখন জানতে পারলো সে একজন 5 ওয়াক্ত নামাজি, নাস্তিকের মাথা গরম, রামের মাথা গরম, বামের মাথা গরম। এটা কেমন যুবক রে? জানা যায় পুরা ঢাকার শহর বলক হয়ে গেছে। ও যুবক, হাদিরে রাস্তা দিয়ে হাঁটে, লোকেরা আইসা 50,000 টাকার বান্ডিল দিয়ে হাদি ভাই নাও। কেন? এমনি দিলাম। আর তুই রাত্রে মোবাইলে আকাম করবি, এমবি নাই কি নাই? এইবার মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, কত চরিত্র খারাপ তো। তুই মা বাবার অভিশপ্ত সন্তান। হুজুর হইস না, হাদির মতো যুবক হও। আর রহমান, রহমান হলেন তিনি আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি। খালাকাল ইনসান, রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি বয়ান শিক্ষা দিলেন যিনি। হাদিসে পাকে নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। وفي رواية أفضلكم من تعلم القرآن وعلمه। জমিনের মধ্যে সব থেকে দামি ওই বান্দা, ওই বান্দি যারা কোরআন শিখে এবং অন্যদের কোরআন শিক্ষা দেয়। তরজমা শেষ। এবার হাদিসের উপরে সংক্ষেপ ব্যাখ্যা, এরপরে আয়াতের ভিতরে যাব। নবীজি বলেন, দুনিয়াতে দামি ওই ব্যক্তি যে কোটিপতি, হ্যাঁ না, যে কোরআন শিখে অন্যদের শিখায়, এরা বড় দামি। এটার আবার কাইফিয়াত আছে অনেক লাইনে। যেমন মাদ্রাসার ভেতরে কোরআন হাতে নিয়ে শিক্ষক ছাত্রকে শিখায় আলিফ বা তা সা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো ডাইরেক্ট কোরআন শিখানো। আর আমরা যারা এখানে আছি, ডাইরেক্ট কোরআন শিখানো হবে না, বরং কোরআনের ব্যাখ্যা বুঝানো হবে, হাদিসের ব্যাখ্যা বুঝানো হবে। ওটা যেমন ডাইরেক্ট, এটা ইনডাইরেক্ট। এটাও কোরআন শিক্ষার শ্রেষ্ঠ মজলিসের অন্তর্ভুক্ত। তারাও যেমন শ্রেষ্ঠ, আমরাও। আবার কোরআন শিখার জন্য আমরা উর্দু ভাষা শিখছি, কিতাব পড়ছি, নাহবু, সারফ, ফাসাহাত, বালাগাত, এগুলো পড়ার পরে গিয়ে কোরআন শিখছি। এ কারণে উর্দু পড়লেও সওয়াব, ফার্সি পড়লেও সওয়াব। কেন? উদ্দেশ্য কোরআন শিখা। ওটাও খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, হাদিসের অন্তর্ভুক্ত। এই জন্য নবী বলছেন, আল্লাহ যে ওয়াদা করছেন কোরআন হেফাজত করবেন আমার আল্লাহ, তার মানে কাগজের কোরআন হেফাজত করবেন বিষয়টা এমন না, বরং এই কোরআনটা যে ঘরে থাকবে সে ঘরও হেফাজত করবেন আল্লাহ। সুবহানাল্লাহ আসে না? এই কোরআনটা যার সিনায় থাকবে তাকেও হেফাজত করবেন আমার আল্লাহ। এই কোরআন যেই ঘরে থাকবে সে ঘরও হেফাজত করবেন। আবার এই কোরআনওয়ালা বানাইতে যারা সহযোগিতা করবে তাদেরকেও আল্লাহ হেফাজত করবেন। কোরআন পড়িয়া যারা আলেম হবে, হাফেজ হবে, এরা যেমন আল্লাহর থেকে মহা পুরস্কার পাবেন। আপনারা যারা হাফেজ আলেম হন নাই, কিন্তু হাফেজের জামা বানায় সহযোগিতা করছেন, টুপি দিছেন, মশারি কিনে দিছেন, একবেলা খানা খাওয়াইছেন, এই যে একটু সহযোগিতা করেছেন, এ কারণে ওই হাফেজ আলেমের সমান পুরস্কারও আল্লাহ আপনাকেও দিবেন।
আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল দিনা। হর গোরিদে নেক তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। যারা কোরআন শিখে, যারা শিখায়, যারা সহযোগিতা করে, সবাই শ্রেষ্ঠ। এখানে আপনারা বলছেন, আমরা বলছি, আমার নামের শুরুতে আলেমের টাইটেল লাগানো আছে। আমার যে সম্মান, আপনার নামের শুরুতে আলেম টাইটেল নাই, কারি সাহেব টাইটেল নাই, হাফেজ সাহেব নাই, কিন্তু কোরআনের বরকত নেওয়ার জন্য, আলেমের কথা শোনার জন্য যে ভালোবাসা নিয়ে আসছেন, নবীজি বলেন এখানে আইসা দিন কোরআন হাদিসের একটা মাসআলা যদি শিখে যাইতে পারেন, 100 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবে। যদি কোরআন হাদিসের অনেকগুলো মাসআলা শিখে যেতে পারেন, 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন। শুধু কি তাই, এখান থেকে যদি তওবা করে গুনাহ মুক্ত হইয়া আল্লাহর কাছে ক্ষমা চায়, কান্না করে বিদায় হন, নবী বলেন বাইতুল্লাহ জিয়ারত করে মায়ের গর্ভের বাচ্চা যেমন নিষ্পাপ দুনিয়াতে আসে, কোনো গুনাহ নাই, কোরআনের বাগান থেকে যারা বাড়ি যাবে তারাও নিষ্পাপ, আমলনামায় গুনাহ থাকে না। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ইমামুল আউয়ালিন আখিরিন, বহর সদকা রহমাতাল লিল আলামিন, সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। আল্লাহ এত বরকতি মজলিসে বসাইছেন, কপাল খারাপ না ভালো? তবে যে মোনাজাত দিয়া যেতে পারবে না, ওর কপাল ভালো কিনা সন্দেহ। যে মোবাইল নিয়ে ব্যস্ত, তার কপালটাও ভালো কিনা সন্দেহ। কারণ মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পেয়ে যাবে। যার কপাল ভালো সে হেদায়াতের মালা গলায় পড়বে, আর যার কপাল খারাপ ও বয়ানে বৈশাও হেদায়াত পাবে না। ওরে হাফিজুর রহমান কেন
মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল যদি বয়ান করে কপাল খুলবে না, কপালে হেদায়েত আসবে না। যেই রসুলের চেহারা মোবারক এক নজর যদি দেখে জাহান্নামের আগুন হারাম। আরো আস্তে করে বলুন। যেই রসুলের এত দাম, রহমতের নবী রাস্তা দিয়ে যখন হাঁটেন দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলের সালাম দেয়। বোবার মতো বসে আছে, গজব লাগছে জবানে না, সারাদিন বিড়ি টানে, সুবহানাল্লাহ বলবে কিভাবে? চিন্তা করতে পারেন? এত সুন্দর একটা বাগানে বসবেন আর সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে আপনার নামে একটা গাছ বানানো হবে, গাছ, ফলের গাছ। এখানে বৈশা সুবহানাল্লাহ বললে কত লাভ। জিন্দেগিটা বরবাদ করে ফেললেন। আর কয়দিন চোখের সামনে কত লাশ চলে গেল। এমন একটা দিন নাই গাড়ির নিচে লাশ দেখা যায় না, এমন একটা দিন নাই যে পানির মধ্যে লাশ দেখা যায় না, ঘুমের বিছানায় লাশ। এমন একটা দিন নাই। কোন দিন মরণ হবে জানা নাই, আগামীকাল বেঁচে থাকার গ্যারান্টি আছে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। ওই যুবকেরা, যৌবনের বাহাদুরি করো। তোর দাদার দিয়ে তাকায় দেখছো, তোর মতো যৌবন তো তারও ছিল, আজকে লাঠি হাতে না নিলে দাঁড়াতে পারে না। কি জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा। দুনিয়াতে আমরা সবাই মুসাফির। মুসাফির এখান থেকে ঢাকা যাবে 3 দিনের জন্য, বাড়ি ঘর নিয়ে যায় না, সামান্য কিছু বস্ত্র নিয়ে যায়। আল্লাহ রসুল বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে মুসাফিরের মতো থাকো, কখন টিকিট আসবে আজরাইলের সিগন্যাল বাজবে, রেডি থাকো। আল্লাহর বান্দাকে যখন ডাকবে যেন বলে লাব্বাইক, আমি আল্লাহ তোমার দরবারে হাজির।
ভাইরা আমার, বড় কঠিন হালাত। জিন্দেগিটা বরবাদ হয়ে গেল। কিয়ামতের দিন বহু মা বাবা শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। বহু মা বাবা কিয়ামতের ময়দানে সন্তানেরা মা বাবার বিরুদ্ধে মামলা পেশ করবে। হাসরের ময়দানে সূরা আহজাব 67 নম্বর আয়াত, আল্লাহর কাছে মামলা পেশ করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ও আল্লাহ, আমার মা বাবা আমার নামাজের দাওয়াত দেয় নাই, রোজার দাওয়াত দেয় নাই, পর্দার বয়ান করে নাই, জুমায় নামাজের দাওয়াত দেয় নাই, ওয়াজের প্যান্ডেলে নেয় নাই, কোরআন শিখায় নাই। পালাবেন কই? মা বাবা হইয়া শান্তি না, না, বড় বিপদ। আল্লাহ সব মা বাবাকে হেদায়েতের দৌলত দান করেন। হেদায়েতের মালিক কে? রসুল বয়ান করবে। কেমন রসুল আমার? যেই রসুল যেখানে কদম দেয় সেখান থেকে দীর্ঘ বছর বছর শুধু মেশকের ঘেরান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর ওই ঘাম আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার, যেই নবীর চেহারা দেখলে দিলটা শান্ত হয়ে যায়। সাপ রসুলকে এক নজর দেখার জন্য গর্তে অপেক্ষায় আছে, এক নজর রসুলকে দেখবে। গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে, আল্লাহ রসুলের দেখতে তো পারলাম না, প্রয়োজন মনটা চায় রসুলের রওজা আমার একটু দেখায় দাও। আল্লাহ কয়, আরবের কবুতর অমুক এলাকায় গিয়া পিপিলিকারে দেখায় দাও আমার রসুলের রওজা। নুজহাতুল মাজালিস নামক কিতাবে ঘটনা আছে। ভাইরা আমার, সেই রসুলকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, এক পাশে বসে এক দস্তারখানে খাইলো। নাম হলো আবু জাহাল। নাম কি? কালেমা পড়ছে। এর নাম কফাল, এর নাম গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদকু জাহলো হম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বুনা বশদ হি জামাজ আদমিয়ত লাহম শাহম পশতে নিস আদমিয়ত জুজরে জয়ে দোস্তে নিস। 13টা বছর আবু জাহাল রহমতের নবীর চেহারা দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। কিন্তু ভিন্ন দিকে 27 বছরের একটা যুবক, কয় বছরের যুবক, তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করবে। কি নিয়া? তরবারি নিয়ে দৌড়ায় নবীজিরে জবাই করবে। রহমতের নবীর সামনে চেহারাটা দেখে তরবারি ফালাইয়া রসুলের কদমে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, কালেমার রশি গলায় লাগায় দেন। কয় বছরের যুবক? নাম জানেন কেউ? কি নাম? এর নাম কফাল। 13 বছর বয়ান শুনছে, নবীজিরে দেখেছে, কালেমা পড়ে না। আর রসুলকে জবাই করতে আইসা 27 বছরের যুবক তরবারি ফালায় কালেমাওয়ালা হয়ে গেছে। এর নাম কফাল। এই ময়দানে হাজার হাজার মানুষ। আবু জাহাল নাই, কিন্তু ওর কিছু মন মানসিকতার অন্তরওয়ালা এখানে আছে। বয়ান শুনবে কিন্তু মোনাজাতে কাঁদবে না।
বয়ান শুনবে, ফজরে মসজিদে যাবে না, কারণ আর উল্টা বলবে নামাজ না পড়লেও দিল পরিষ্কার। এরকম বেয়াদব আছে না নাই? ওরে আবু জাহালওয়ালা অন্তরওয়ালা। আবার কিছু এখানে আছে ওমরের অন্তরওয়ালা। গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকার পর হঠাৎ দিলের মধ্যে একটা ডাক লাগছে, আওয়াজ আসছে, আমি তো জাহান্নামী হয়ে গেছি। শেষ বেলায় এমন একটা কান্না দিয়া বলবে, আল্লাহ জীবনে তো মনের শখে গুনাহ কম করি নাই, দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, মা বাবার সাথে কত বেয়াদবি করলাম, আর গুনাহ করব না, তুমি আমারে দয়া করে মাফ করে দাও। কান্না নিয়া বিদায় হইয়া ফজরে মসজিদে গিয়া নামাজে দাঁড়ায় যাবে। ওমরের অন্তরওয়ালা এখানে আছে, আবু জাহালের অন্তরওয়ালারাও আছে না নাই? এরা দেখবেন মোনাজাতের আগে দৌড়, এখন হেদায়েত হয়ে গেছে, রাস্তায় গিয়া দেখবেন বিড়ি টানতেছে, আছে না নাই? এই যে এত মানুষ এখানে, কি এত মানুষ, এত মানুষ, আর যদি 10 লাখ হয় লাভ কি? যদি ফজরে মসজিদে না যায়, আছে কোনো লাভ? এই যে এখানে এত মানুষ, এমনও লোক এখানে আছে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, আশেকে রাসূল। এখানে এই লোক নাই? আহা ভাইরা আমার, অথচ নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ কত ওয়াক্ত? সপ্তাহে একদিন। তাহলে বলেন না কেন? এই যুবকরা বলো, কত ওয়াক্ত? মাঝে মাঝে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো? পড়ো না কেন? সুযোগ নাই তাও তুমি বলো। প্রতিদিন 5 ওয়াক্ত পড়া লাগবে তাও তুমি বললা, পড়ো না কেন? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। জানা থাকলে বলেন, প্রতিদিন আজান হয় কতবার? বলেন বলেন। আজান কি 5 বার একই সিস্টেমে একই নিয়মে আজান হয়, না কোনো ব্যবধান আছে কোনো আজানে? নাই। কোন আজানে ব্যবধানটা কি? আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা কোন সময়? এশায়। অর্থ কি? ঘুমাইতে। এটা মাগরিবের আজানে নাই কেন? এশার আজানে নাই কেন? ফজরের আজানে কেন? কারণ আছে না নাই? বড় কঠিন। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, কারণ মাগরিব তো রাতের মধ্যে, এশাও তো রাতের অন্তর্ভুক্ত। সেই মাগরিবে কেন বলা হয় না ঘুমের চেয়ে নামাজ ভালো? এশায় কেন বলা হয় না ঘুমের চেয়ে নামাজ ভালো? ফজরে কেন বলা হয় ঘুমের থেকে নামাজ ভালো?
বলে খবরদার ফজরের টাইমের আগ মুহূর্তে ঘুমাইস না, ওই ঘুমটা তোর জন্য ক্ষতিকর, ওই ঘুম তোমার শরীরের জন্য ঔষধ না। এ কারণেই ওই টাইমের ঘুম, ওই টাইমে পাখিরাও ঘুমায় না, মুরগিও ঘুমায় না, মোরগে ডাকে না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওই ভোর রাতে পাখিরা ঘুমায়, আহা মোরগে ঘুমায়, দুনিয়ার কোন প্রাণী ঘুমায় না। আর আশরাফুল মখলুকত ঘুমাও, এই জন্য তোরে রোগে ছাড়ে না। রোগে ওই ভোর রাতের ঘুম শরীরের ঔষধ না, রোগ 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 বাড়ায়। রাতের ঘুম শরীরের মহা ঔষধ। মধ্যরাতের ঘুম কোন রাতের? এশা পরে রাসূল ঘুমায় যেতেন, শেষ রাতে উঠে নবী নামাজে দাঁড়ায় যেতেন। মোবাইলে চার্জ দিবি, আকাম না কইরা ভালো কাম কর। মোবাইলে চার্জ দিবি, রাতের ঘুম শরীরের ঔষধ কোন অংশ? চিকিৎসা বিজ্ঞানীরা বের করছে সব, ওখানে লেখা আছে। অনেক একটা হুজুরও নাই, সব চিকিৎসা বিজ্ঞানী, তোমগো সব জাতি ভাই, টাইওয়ালা প্যান্ট শার্টওয়ালা। চিকিৎসা বিজ্ঞানীরা থিওরি বের করে দিছে, শরীরের ঔষধ রাতের ঘুম কোন অংশ বেরিয়ে আসবে। প্রথম অংশ রাতের ঘুম শরীরের ঔষধ না, শেষ অংশ ঘুম শরীরের ঔষধ না, মধ্য অংশ ঘুম শরীরের ঔষধ। এশা থেকে রাত্র 2টার মধ্যে ঘুমাও, এই ঘুম ঔষধ, এরপরে রোগ বাড়বে। এমনকি কেউ যদি ফজর না পড়ে ঘুমায়, ওর শরীরে এমন রোগ হবে যে রোগের ঔষধ দুনিয়াতে আর আবিষ্কার হয় না। হায় হায়, ওই যে বাচ্চা গজল গায়, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আহ, এজন্য ফজরের আজানে বলা হয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আর আমরা হারা রাত মোবাইল চালাইয়া ওই যে টাইমে নিষেধ, এই টাইমে ঘুম। আজান কোন সময় চিৎপটাং হয়ে গেছে, 3টা বাজলো 4টা বাজলো খবর নাই, শেষ সব অচেতন। এবার আজরাইলে পাড়া দিলেও টের পাইতো না। কেমনে টের পাইব? কানের ভিতরে আবার গানের তার লাগায় রাখছে। কি যুবকেরা, ওটার নাম কি? হেডফোন লাগাইছে। আজরাইল যদি আইসা দেখে তোর কানের ভিতরে গানের তার, কেমন ফিডাটা খাবি? আল্লাহ হেদায়েত দান করুন। কষ্ট হচ্ছে? আমি তো এখনো হাদিসের মধ্যে আছি, আর রহমান আল্লামাল কোরআনে ঢুকি নাই। ওটা শোনার ইচ্ছা আছে তো? ওটা শুনতে পারলে টের পাইবেন আপনি মানুষ না জানোয়ার, এটা টের পেয়ে যাবেন আজকে। দিল্লি শাহী জামে মসজিদ, দিল্লি কোথায়? কোথায় দিল্লি? সৌদি আরব। এ ইন্ডিয়া কাগো দেশ? হ্যাঁ, বুঝি না। না 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 না, এই আজকে একটা ব্যানার বানাবেন সবাই, 200 টাকা লাগবে, একটা ব্যানার বানাবেন, বানাইয়া ঘরে টানায় রাখবেন। ভারত মুসলমানের দেশ, ভারত, এবং ভারত এটা দামি একটা দেশ, যেখান থেকে বাইতুল্লাহর জিয়ারত শুরু হয়েছে ভারতের জমিন থেকে। বাইতুল্লাহ আসছে আদম নবী, কথা কয়, আরে ভারতে আসছে কে? আদম নবী চরণ দ্বীপে। তো এটা আমাকে দেশ না? নূহ নবীর ছেলের নামে ভারতের নাম হিন্দুস্তান, হিন্দ নূহ নবীর সন্তানের নাম।
তাহলে এই জমিনের শুরু থেকে ভারত মুসলমানের জমিন। ইতিহাস জানি না, কা হিন্দুর দেশ। ভারত মুসলমানের জমিন। মোগলদের ইতিহাস পড়ো। দিল্লি শহরে এখনো কুতুব মিনার দাঁড়ানো আছে, এখনো কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে সে কুতুব মিনার দাঁড়ানো, প্রমাণ করে এটা মুসলিম দেশ, মুসলমানের দেশ। ভারত আমার দেশ দখল করবে কেন? কাফনের কাফন কিনে রেডি হও, গোটা দুনিয়া মুসলমান দখল করবে ইনশাআল্লাহ। বেশি বেশি বিড়ি টানো, তুই পাবা। আল্লাহ হেদায়াত দান করুন। দিল্লি শাহী জামে মসজিদের খতিব জুমা পড়ান শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। জুমার খুতবায় যখন দাঁড়াইতেন রুমাল দিয়া চেহারাটা ঢেকে ঢেকে খুতবা পড়তেন। শুনবেন তো, উঠা বসা করলেই মোনাজাত দিয়ে শেষ, কপাল আমারটাও শেষ, আপনারটাও শেষ। আর মোনাজাতে যদি হাত উঠায় ফেলায় আর নামানের সুযোগ আছে, শেষ, কপাল আমারটাও শেষ, আপনারটাও শেষ। এই জন্য উঠবেন না, কাউকে উঠতেও দিবেন না। কেউ উঠতে চাইলে জাগাত শোয়ায় ফেলাইবেন দইরা, আমি না দেখি, জাগাত শোয়ায় ফেলাইবেন, এখানে প্রস্রাব কর, এখানে মর। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি জুমার খুতবায় দাঁড়ান, রুমাল দিয়ে চেহারাটা ঢেকে রাখেন। এ কি আজকের কথা? একজন প্রশ্নকারী দাঁড়ালেন একদিন, হযরত আপনি জুমার খুতবা পড়েন, রুমাল দিয়ে চেহারা ঢাকেন কেন? শাহ ওলিউল্লাহ কে? যার নাম বাদ দিয়া পৃথিবীর কোন মুহাদ্দিস হাদিস বয়ান করার সুযোগ নাই। আমার এই পাক ভারত উপমহাদেশে কেউ বাহাদুরি করতে পারবে না শাহ ওলিউল্লাহর নামকে ডিনাই করে, মাইনাস করে। যে লাইনের হোক, আহলে হাদিস হোক, আর আহলে কোরআন হোক, আর আহলে সুন্নাত ওয়াল জামাত হোক, আর আহলে বেদাত হোক, শাহ ওলিউল্লাহর নামকে ডিনাই করে কেউ পাক ভারত উপমহাদেশে কোরআন হাদিসের সনদ বর্ণনা করতে পারবে না। তিনি বলে জবাবটা আজকে দিব না, আগামী জুমায় দিব। আপনারা যদি মসজিদের খতিব সাহেবরে প্রশ্ন করেন আর হুজুর যদি কয় আগামী জুমায়, বাইরে গিয়ে কইবে হুজুরের পিছে নামাজ হবে না, কোনো এলেমই নাই। এরকম বেয়াদব আছে না নাই? বহু বেয়াদব আছে, অনেক বেয়াদব। মাস্তানি করার জায়গা পায় না, ইমামের লগে গিয়ে মাস্তানি করে, আলেমের সাথে মাস্তানি করে, পরিণাম ফলে জানাজা ছাড়া মরে। আল্লাহ হেদায়াত দান করুন। ইলমেরা এজাজু করদন বেহিসাব, ইলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব। আলেমের সম্মানের কথা বয়ানের শুরুতে বলেছিলাম। আকাশের দিকে তাকায় আমরা খুশি হই তারকা দেখে। নবীজি বলেন আল্লাহ আসমান সাজাইছেন আকাশে তারকা দিয়া, আর জমিন সাজাইছেন জমিনের তারকা আলেম। জমিনের তারকা কারা? উলামায়ে কেরাম। আমার দেশে যত ঝামেলা আছে না নাই, কথা বলেন, সব ঝামেলার একটাই কারণ, আলেমদের সাথে বেয়াদবি। আলেমের সাথে বেয়াদবি, এ কারণে আমার দেশে এই ঝামেলা। কিন্তু যত ঝামেলা হোক, উলামায়ে কেরামের সম্মান আছে না নাই? জোরে বলেন। আপনাদের সম্মান কারো আছে, কারো নাই। কেন? আপনাদের সম্মান দেয় নেতা আর দলে, কথা বল না কেন?
আপনাদের সম্মান কে দেয়? নেতায় দলে, দল নাই, নেতা নাই, সম্মানও নাই, জুতার বাড়ি। সত্য কথাটা বলতে কষ্ট লাগে। নেতাও নাই, সম্মানও নাই, দল নাই, সম্মানও নাই। কি এর র্যাব? এখন পুলিশ দেখলেও দৌড়ায়। কথা বলেন না কেন? আর আমাদের সম্মান দিছেন আল্লাহ। টাকার কারণে, ক্ষমতার কারণে। এই দাড়ি রসুলের আদর্শ, টুপি রসুলের আদর্শ, জামা রসুলের আদর্শ। যতদিন আদর্শ আছে, সুন্নত আছে, সম্মান আছে। আগের দিনের এমপিরাও দেখলে কইতো হাফিজ ভাই দোয়া চাই। এখন এমপি সাহেব টেলিফোন কইরা লোক পাঠাইছে, হাফিজ সাহেব একটা ওয়াজ লাগবে আমার এলাকায়, আর আমার মন্ত্রণালয় দাওয়াত আইসেন। সম্মানেরই টাকা দিয়ে কিনছি, কে দিছেন? অতএব আমার আল্লাহ আছে যতদিন, সম্মানও আছে। আর তোমার নেতা নাই, দল নাই, সম্মানও নাই, জুতার বাড়ি খাওয়ার জন্য রেডি থাকো। কথা বলেন না কেন? হ্যাঁ, আবার আপনাদের লাইনে বহু আল্লাহর বান্দা আছে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, পাঁচ ওয়াক্ত নামাজি। সত্য কথা বলেন, আছে না নাই? তাদের সম্মান আছে না নাই? কেন? রসুলের আদর্শ, আলেমের সাথে সম্পর্কের কারণে। বহু ব্যবসায়ী আছে, বহু হাজি সাহেব আলিফ বাতা পারে না, সালাম পারে না, কিন্তু সম্মান কেন? আলেমদের মহব্বত করে। আওয়ামী লীগ করলেও সম্মান আছে না নাই? বিএমপি করলেও সম্মান আছে না নাই? এই সম্মান কি কারণে? কোরআনের সাথে, আলেমের সাথে সম্পর্কের কারণে। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাতান জওয়াবে বাসাওয়া। কোন কথার থেকে এত দূর আসছি বলেন, নাইলে বয়ান এখনই শেষ। আছে মনে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আগামী জুমায় জবাব দেয়া হবে। পরের জুমায় ঈশা, এই প্রশ্নকারী কোথায়? দাঁড়ায় গেছে, আসো আসো। সামনে এসে দাঁড়ানোর পরে কয় এখানে বসো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি নিজের রুমালটা উঠাইয়া প্রশ্নকারীর মাথায় দিলেন। দেওয়া মাত্র একটা চিৎকার দিয়া বেউস। কন্ত এই ওয়াজ এখন বুঝার মতো লোক নাই, বিরোধিতা করার মতো বেদবের অভাব নাই। এই ওয়াজের যারা বিরোধিতা করে তারা বেয়াদব। قال رسول الله صلى الله عليه وآله وسلم البركة مع أكابركم। নবীজি বলেন, ও দুনিয়ার উম্মতের, আমি রসুল তো নাই, আছে। বছরে বছরে রসুল নন্দীগ্রামে আসে, আসবে। আবু বকর আসবেন, ওমর ওসমান আলী আসবেন। কিয়ামত পর্যন্ত আমাদেরকে জান্নাতের পথ দেখাবেন ওলামায়ে কেরাম। কথা বলেন না কেন? এখন কোনো বেদবে যদি কয় আমি আলেম ওলামা মানি না, অলিয়া উলিয়া মানি না, পীর মানি না, এর মতো ভণ্ড দুনিয়াতে কেউ নেই। এ কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এ ভণ্ড। একে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। নবীজি বলেন, উম্মত তোমাদের জন্য বরকত হলো তোমাদের আকাবিরিন যারা, তোমাদের মুরব্বী যারা, তাদের ভেতরে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রুমালটা উঠাইয়া প্রশ্নকারীর মাথায় যখন দিল, একটা বেহুশ হয়ে পড়ে গেল চিৎকার দিয়া। হুশে আসার পরে বলে, বাবা রুমালটা দেওয়ার পরে চিল্লাইলা কেন, বেহুশ হয়ে গেলা কেন? প্রশ্নকারী বলে, হযরত আল্লাহর জাতের কসম, রুমালটা আমার মাথায় যখন দিছেন, আমি দিল্লির বিশাল শহরের মধ্যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে দেখি মানুষ নাই, মানুষ নাই, বানর কুত্তা দেখা যায়, মাঝে মাঝে দুই একজন মানুষ দেখা যায়। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে। আমরা সবাই মানুষ কিনা? মানুষ না?
কিন্তু আর রহমান সূরার ব্যাখ্যা শুনলে বুঝবেন আসলে বক্তা হইছি, মানুষ হতে পারি নাই। মুফতি হয়েছি, মানুষ হতে পারি নাই। ডাক্তার হয়েছি, মানুষ হতে পারি নাই। মুফাসসির হয়েছি, মুহাদ্দিস হয়েছি, মানুষ হতে পারি নাই। বুঝবেন সূরা আর রহমান সেটাই বলতেছে। খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমি মানুষকে সম্মান দিয়া পাঠাইছি, পাঠাইয়া সম্মান দেই নাই, সম্মানিত করে পাঠিয়েছি। মানুষের এই সম্মান যদি ধরে রাখতে চাও, দুইটা ব্যবস্থা দিলাম। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর একটা ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। ভলিউম বাড়াও। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, মানে আল্লাহর সিলেকশন করা ব্যক্তি। নাকি ইলেকশন? আমরা ব্যক্তি সিলেকশন করি না, ইলেকশন দিয়া ইলেকশন দেই। আল্লাহ কয় না, আমার সিলেকশনে আমার ব্যক্তি উম্মতের হাদি হয়ে যাবে, মানুষকে হেদায়েতের পথ দেখাবে। দুই ব্যবস্থা, একদল ব্যক্তি আমার বানানো, আর একটা হলো আমার দেওয়া কিতাব। আল্লাহ যত ব্যক্তি দিলেন এর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল। ঘুম আসতেছে আপনাদের? বলেন কে? আর আল্লাহ যত কিতাব দিলেন, সব কিতাবের ভেতরে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। নবীজি আসার পরে কোরআন দিলেন, নবী দাওয়াত শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহ? জোরে বলেন, এক আল্লাহর ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, এক আল্লাহর ইবাদতে জীবন কাটাও। কিছুদিন পরে নবী আবার দাওয়াত শুরু করলেন, রহমানের ইবাদত করো। মুশরিক বেঈমানেরা নবীর হুদাও প্রশ্ন করে আটকাইতে চায়, কিন্তু হেফাজত কে করেন? এরকম কিছু সমাজে মানুষ আছে, হুজুর দেখলেই চুলকানি, কথা হয় না, হুদা প্রশ্ন লাগে না, এরপরও ইমাম সাহেবরে আটকাইবে কেমনে? একদিন ইমাম সাহেব ধরছে, আপনি নামাজে যান না কেন? কয় যাবো কেমন, আপনার কাছে আমার প্রশ্ন আছে। কি? মুসা নবীর মায়ের নাম কন্ত? ইমাম সাহেব কয়, এটা এখন আমার মনে নাই, আমি আপনার 2 দিন পরে কোন। কয় এই জন্যই তো মসজিদে যাই না। আপনার পিছনে নামাজ পড়ে হইবে কি? মুসা নবীর মায়ের নাম জানেন না। এরকম কিছু বেয়াদব আছে, নিজের দাড়ি নেই, টুপি নেই, সারাদিন বিড়ি টানে। ইমাম সাহেব পাগড়ি বান্ধে না কেন, এই দোষ লয়ে ঘুরে। আর ও যে গাঞ্জা খায়, এতে কোনো দোষ নেই। আছে না নাই? কয় ভাই আপনার দাওয়াত? কয় আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। বড় কঠিন হালাত। উল্টা পাল্টা প্রশ্ন করে। মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট পাবি না। এই কোন মাদ্রাসায় পড়ো? কয় পাওটা মাদ্রাসায়। চায়ের দোকানে বয়ে গল্প করে, বিড়ি টানাকে দিয়ে। এই মাদ্রাসায় সার্টিফিকেট আছে, পইরা কি হইব? কয় পইরা তো আল্লাহর পাম। কয় কি পাবি দেখি তো, একটা প্রশ্ন করি। হুদা কাম নাই, আকামের দোকানদারি। প্রশ্ন একটা কইরেই ফেলাইছে। বলতো পৃথিবীর মধ্যখান জায়গা কই? মাদ্রাসার এক তলিবুল ইলম ছাত্র, ও বাড়ির থেকে আসে যায়, আরবি কিতাব একটা কোরআন শরীফ বুকে লাগায় যায়, ওরে প্রশ্ন করছে। মানে দেখতে নারী চলন বাঁকা, আছে না নাই? ছাত্র ও তো কোরআন পড়ে, ওই প্রশ্নের জবাব পাইবে আরো 50 বছর পর। কিন্তু এখন কি করব? আল্লাহ কয় না, যার কাছে কোরআন আছে তার ইজ্জত হেফাজত আমি করব। ওর ব্রেনের মধ্যে আল্লাহ বুদ্ধি ঢুকাই দিছে। এইবারও একটু চুপ থাইকা কয়, মাথায় পাগড়ি লাগানো। কয় পৃথিবীর মধ্যখান জায়গাটা আমি তো ঘুরি নাই, তবে আমার ধারণা আপনি যেখানে আছেন এটাই পৃথিবীর মধ্যখান জায়গা। এখন ও কয় তুই কেমনে কইলি? কয় আমি বলছি, মানে আমার কথা আপনি বিশ্বাস করেন না? আমার মাথায় পাগড়ি, বুকে কোরআন লাগানো। আপনি যদি এত বড় বিশ্বাসঘাতক হন, তাহলে আপনি ফিতা দিয়ে মাপ দেন। ফিতা দিয়ে মাপ দিয়ে দেখেন পৃথিবীর মধ্যখান জায়গা কই। ফাবুহিতাল্লাযী কাফার,
জুতার বাড়ি আর দেওয়া লাগে? এইবার এটা দিয়ে আটকাইতে পারেন। এবার আর একটা দর্শক, এই ওই যে একটা গাছ দেখো, গাছ কহা দেখি, এটার ভিতরে পাখি আছে, কহা কয়টা পাখি আছে বলতো? এটা পারবে জবাব দিতে? ছাত্র পারবে? সম্ভব না। কিন্তু আল্লাহ পাক ইজ্জতের হেফাজত করে। ছাত্র কয় 1000, কয় হাজার? তুই কেমনে কইলি? আমার যদি আপনার কথা বিশ্বাস না হয়, আপনি যদি এত বড় বিশ্বাসঘাতক হয়ে থাকেন, তাহলে গণনা করেন। গণনার পরে যদি দেখেন 1000-এর বেশি ইন্ডিয়াতে বেড়াইতেছে আমাদের দেশে, আর যদি দেখেন কম, তাহলে এখান থেকে কিছু পাখি বেড়াইতে ইন্ডিয়া গেছে। পারছে আটকাইতে? হুজুরদেরকে কোনোদিন পেঁচে ফালাবে এমন সন্তান ছিল না, আজও নাই, কোনোদিন জন্ম হবে না। বরং সব বেয়াদবগুলো ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হচ্ছে, তাকায় তাকায় দেখতেছি। ওরে র্যাবেও ফিরাইতে পারে না, ওর কপালে এমন জুতার বাড়ি, ওকে পুলিশ ফিরাতে পারে না, বাড়ি ফিরাতে পারে না, টাকা ফিরাতে পারে না। দেখেন না কেমন সান কপাল, টাকার বালিশ বানায় ঘুমায়। একটা কোম্পানির নাম কইতাম না, অনেকেই জানে। টাকার বালিশ বানাইয়া ঘুমায় অনেকগুলো ভাই, তারা 7, 8, 9, 10 ভাই। টাকা টাকা পুরা বাংলাদেশ কিনতে পারে 10 বার। এত টাকা র্যাবে সালাম দেয়, প্রধানমন্ত্রী স্যালিউট দেয়, কিন্তু কপাল এমন পুরছে, বেদবি করার কারণে মা মারা গেছে, জানাজায় যেতে পারেনি, গেলেই জুতার বাড়ি খাইবে। কেমন সান কপাল! এমন জীবনটা নষ্ট করছে, এমন বেয়াদবি করেছে, মায়ের জানাজায় যেতে পারে না, গেলেই জনগণ ধরেই সেখানে পিটা দিবে জুতা দিয়া। কথা বলেন না কেন? এই শুধু একটাই কারণ, আলেমের সাথে বেয়াদবি করলে ওর ধ্বংস অনিবার্য। আসতে বলেন কেন? আমি বানায় বলতেছি। আল্লাহ হেদায়েত দান করুন। আপনারাও বেয়াদবি করলে রেডি থাকেন, আপনারও জুতা রেডি থাকেন, কোনো মাস্তানিতে চলবে না। কি বাংলাদেশে আর দেখাইতে হবে কিছু? হ্যাঁ, সাবধান হয়ে চললেন। সমস্যা কোথায় জানেন? এই যে আমি যে বয়ানগুলো করছি না, এই বয়ান যদি আগামী জুমায় কেউ হাফিজ ভাইয়ের মতো একটু পিক আপ লয়ে দেয়, তো যদি বয়ানটি করে, রাতের মধ্যে একটা নোটিশ চলে আসবে, ইমাম সাহেব 1 মাসের ছুটি। কি কমিটির পক্ষ থেকে কি নোটিশ? ইমাম সাহেব কয় কেন? শিয়ালের হাতে মুরগি আমানত। কার হাতে? শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদের চাবি সুদখোরের হাতে দিলে তাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। সুদখোর 24টা ঘন্টার সেকেন্ডে গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ করে। সেই ব্যক্তি আল্লাহর ঘরের দায়িত্ব আসে কেমনে? পবিত্র মসজিদের দায়িত্বে আসে কিভাবে? গজব আসবে না কেন? সুদখোরের নামাজ কবুল হবে না, মোনাজাত কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, মাদ্রাসা করলে সওয়াব পাবে না, মসজিদ বানাইলে সওয়াব পাবে না, হজ করলে সওয়াব পাবে না, তওবা না করে মরে গেলে চিরস্থায়ী জাহান্নাম। কথা বলেন না কেন? এই বয়ানটি যদি কেউ আগামী জুমায় করে, কি উপায় হইব ইমাম সাহেব? কথা কয় না, বুঝেন, কিছু বুঝেন। হ্যাঁ, বুঝা থাকেন, আর খুইলেন না। আল্লাহ তাআলা বলেন, নবীজি বললেন রহমানের ইবাদত করো। এর আগে কি বলছিলেন নবীজি? গেছে, ভুলে গেছে 5 মিনিট। এক আল্লাহর ইবাদত করো। এখন নবী বলেন রহমানের ইবাদত করো। এইবার মুশরিকরা কয়, এই আব্দুল্লাহর ছেলে, তোমার আল্লাহ কয়জন? কয় একজন। কয় তো একদিন কও আল্লাহ, আর একদিন কও রহমান। বিষয় কি? মানির রহমান। রহমান কে? নবী কয় চুপ থাক, জবাব দিতেছি। আল্লাহ কয় জিব্রাইল দে দাও। রসুলের কাছে বেঈমান প্রশ্ন করে আটকাতে চায়, আর রহমান সূরাটা নিয়ে রসুলকে শুনাইয়া দাও। আমি রহমানকে শুনাইয়া দাও। আর রহমান
আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, খালাকাল ইনসান মানুষ বানাইলেন যিনি, আল্লামাহুল বায়ান বায়ান শিখাইলেন যিনি। খেয়াল করেন নাই? তরজমা শুনছেন, খেয়াল করেন নাই ভিতরে রহস্যটা কি? আল্লাহ কয় আমি এমন রহমান, আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। কিন্তু বাস্তবে দেখি না, না উল্টা, আগে আল্লাহ আমাকে বানাইছেন পরে আমরা কোরআন শিখছি। আল্লাহ কয় না, আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। তাহলে বাস্তবের উল্টা হয়ে গেল না? আমরা কি আগে কোরআন শিখছি, আগে দুনিয়াতে আসছি, এরপরে বড় হইছি, মাদ্রাসায় যাইয়া আলেম ওলামার থেকে কোরআন শিখলাম। আল্লাহ কয় না না, আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। ও আল্লাহ, উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর কথাই ঠিক, আমাদের বুঝের বড় অভাব। ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। আল্লাহর কথাই ঠিক, আমাদের বুঝের অভাব। মুফাসসিরিনে কেরাম জবাব দিয়া বলেন আল্লাহ যে বলছেন আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি, এই মানুষ, এই আমরা মানুষ না, এই সব মানুষ না, এখানে আল্লাহ মানুষ বানাইছেন কোরআন শিখাইয়া। এই মানুষ কোন মানুষ? এটা আজকে ভালো করে শুনে যান। এই মানুষ বলতে বুঝতে হলে বুঝতে হবে মানুষ কয় ধরনের আছে। 3 প্রকার মানুষ আছে আমগো জমিনের ভিতরে। বলেন কয় প্রকার? আমি শেষের দিকে যাচ্ছি, খুব খেয়াল করবেন, কিন্তু এই কথাগুলো খুব খেয়াল করেন। দুনিয়াতে মানুষ যা আছে 3 ভাগে ভাগ করা। একদল বংশগত মানুষ, আর একদল জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণের মানুষ। আল্লাহর কাছে বংশ পরিচয়ের মানুষ জান্নাত পাবে না, জন্মের পরিচয় দিয়া মানুষ হলে জান্নাত পাবে না। একমাত্র গুণের মানুষ আল্লাহর জান্নাত পাবে বিনা হিসাবে। আমি হাফিজুর রহমান মানুষ, আপনারাও মানুষ, তবে এই মানুষ বললে আমি মাওলানা মানুষ, কিন্তু আমি গুণের মানুষ না। আমি হুজুর হলো আমার কপালে জান্নাত নাই। যদি গুণের মানুষ হইতে পারি বিনা হিসাবে জান্নাত পাবো। আদম নবী হলেন বংশদাতা বাবা, আর তার বংশে আমরা পরিচয় মানুষ। এই পরিচয় যদি জান্নাত পাই তো হিন্দুরাও পাবে, কারণ আদমের সন্তান না। বৌদ্ধরাও পাবে, বলে হবে না, এই পরিচয় বা কথা হলে বংশ পরিচয় গেল। এবার জন্মের পরিচয়, আমি আমার বাবার জন্মসূত্রে সন্তান, আমার জন্মদাতা বাবা, এই পরিচয় আমি মানুষ। তবে এই পরিচয় জান্নাত পাওয়া যাবে না। এক পরিচয় জান্নাত পাবে, সে পরিচয় কি বলেন না কেন? গুণের মানুষ। এবার গুণের মানুষ হইতে হলে কি লাগে শুনেন তাড়াতাড়ি। উদাহরণটা এভাবে দেই, এই যে আমি মাউথ সামনে নিয়ে কথা বলি, এটা কেউ বানাইছে না আসমান থেকে আসছে? বানাইছে। পয়েন্ট মনে রাখবেন, যে কেউ কোনো জিনিস যদি কেউ বানায় এমনিই না, কোনো কাজের জন্য, বলেন কাজের জন্য, তাহলে যেই জিনিসটা কাজের, যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। বুঝতেছেন? যেই বস্তুটা যে কাজের জন্য বানায় ওই বস্তুটার গুণ কি? ওই কাজ। যেমন এই মাইক, মেশিন, হর্ন, এগুলো বানাইছে কেন? আওয়াজ দেওয়ার জন্য না না দেওয়ার জন্য? তাহলে মাইকের গুণ আওয়াজ দেওয়া। বাতি বানাইছে কেন? বলেন না কেন? তাহলে বাতির গুণ কি? পাখা বানাইছে কেন? বাতাস দেওয়ার জন্য। তো পাখার গুণ কি? বাতাস দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে লাথি মেরে ফালায় দে, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় বলে ভেঙে ফেল, এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয় বলে ফেলে দাও, এটা গুণের পাখা না। বুঝাইতে পারি নাই? মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। বাতির গুণ কি? আলো দেওয়া। পাখার গুণ কি? হ্যাঁ, তাহলে যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। মাইক বানাইছে আওয়াজ দেওয়ার কাজে, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতি বানাইছে আলো দেওয়ার কাজে, আলো দেওয়া বাতির গুণ। পাখা বানাইছে বাতাস দেওয়ার কাজের জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। এবার আপনারা বলেন আমগো বনিয়াদম আল্লাহ বানাইছেন কোন কাজের জন্য? বিড়ি টানার জন্য? আলেমেরে গালি দেওয়ার জন্য? কি জন্য?
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানাইছি কোন কাজ? ইবাদত। তাহলে মানুষের গুণ কি? যে ইবাদত করে সে গুণের মানুষ, যে ইবাদত করে না সে গুণের মানুষ না। আর যে গুণের মানুষ না সে জান্নাত পাবে না। যে ইবাদত করে সে গুণের মানুষ, যে গুণের মানুষ সে বিনা হিসাবে জান্নাতি। কথা শেষ? না না, এবারও বুঝার ব্যাপার আছে। গুণের মানুষ হতে হলে লাগবে ইবাদত। ইবাদতের নিয়ম লাগবে না মন গড়া। নিয়ম জানতে হলে লাগবে কোরআন। কোরআন বুঝতে হলে লাগবে হাদিস। হাদিস কোরআন বুঝতে হলে লাগবে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম পাইতে হলে যেতে হবে রমনা পার্কে। কোথায় কোথায়? ইলমেরা এজাজ করদন বেহিসাব খলকে রাদা দন জওবে বাসব। আলেম পাইবেন কই? মাদ্রাসায়। মাদ্রাসা লাগবে না? লাগবে না। মাদ্রাসা থাকবে না, আলেম হবে না। আলেম থাকবে না, কোরআন হাদিসের ব্যাখ্যা জানা যাবে না। কোরআন হাদিস বুঝবা না, ইবাদত করাও যাবে না। ইবাদত করবা না, গুণের মানুষ হতে পারবা না। গুণের মানুষ হবা না, লাঠি দিয়ে আল্লাহ বলবে মাইকের গুণ নাই ভেঙ্গে ফেল, বাতির গুণ নাই ভেঙ্গে ফেল। মানুষ যদি ইবাদত না নিয়া বেনামাজি হয়ে মরো, আল্লাহ বলবে এরে লাঠি দিয়ে জাহান্নামে ফেল, এটা গুণের মানুষ না। গুণের মানুষ হতে হলে লাগবে ইবাদত। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন। কোরআন বুঝতে হলে লাগবে হাদিস। হাদিস বুঝতে হলে লাগবে আলেম। আলেম পাইতে হলে যেতে হবে মাদ্রাসায়। কি ঠিক আছে? আল্লাহ এদিকে তাকায় কয় আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। তার মানে কোরআনের মাধ্যমে যারা ইবাদত শিখা করবে তারা মানুষ। কোন মানুষ? কোন মানুষ? গুণের মানুষ। তাহলে গুণের মানুষ হতে হলে আগে কোরআন লাগবে না পরে? এই জন্য আল্লাহ কয় আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। আর রহমান আল্লামাল কুরআন। আগে কোরআন শিখাইছি, খালাকাল ইনসান, পরে মানুষ বানাইছি। এবার গুণের মানুষ হইছেন নি? বিড়ি টানলে গুণের মানুষ হওয়া যায়? নামাজ নাই, গুণের মানুষ হন নাই। রোজা রাখেন না, গুণের মানুষ হতে পারেন নাই। পর্দা করি না, বক্তা হইলেও গুণের মানুষ হতে পারি নাই। কি বাইতুল্লাহ হজ করছেন সুদের টাকায়, হাজি হতে পারেন, গুণের মানুষ হতে পারেন নাই। আলেম সাহেব বেপর্দায় বৈশা চা টানতেছেন, আলেম হইতে পারছেন, গুণের মানুষ হতে পারেন নাই। গুণের মানুষ হতে হলে লাগবে ইবাদত। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন। কোরআন বুঝতে হলে লাগবে হাদিস। হাদিস কোরআন বুঝতে হলে লাগবে আলেম ওলামা। আলেম ওলামা পেতে হলে যেতে হবে কোথায়? তার মানে স্কুলে তালা দাও, কলেজে তালা দাও, সব জ্বালায় ফেলো, সব মাদ্রাসায় যাও। তাই কলেজের ছাত্র নামাজি নাই, দাড়িওয়ালা নাই, কলেজে আগুন জ্বালাবেন কেন? বরং কলেজ চলবে, ভার্সিটি চলবে, সব চলবে। এখানে একটু সংযোজন করতে হবে, বিয়োজন করতে হবে। কলেজে ইংলিশ পড়বে, বিজ্ঞান পড়বে, ইতিহাস পড়বে, ভূগোল পড়বে, তবে এখানে সাবজেক্ট পড়ি কোরআনের শিক্ষাও ঢুকাতে হবে। আলেমের পদাচরণ থাকতে হবে। এ কারণেই তো তাবলীগের লাইনে গিয়া আল্লাহওয়ালার সোয়া পাইয়া ঢাকা কলেজে পড়ে, মাথায় পাগড়ি, অনেক বড় দাড়ি, অনেক বড় জামা, পরে কই ঢাকা কলেজ।
তাহলে কি বলা যাবে কলেজ খারাপ? না, যে ইবাদত করে না ওইটা খারাপ। কলেজ খারাপ না, যে ইবাদত থেকে বঞ্চিত সে গুনার মানুষ না। মূল কথা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক হলেই সে কোরআন হাদিস জানবে, জানলেই ইবাদত করতে পারবে, করলেই গুণের মানুষ হবে। গুণের মানুষ হলেই সে ডাক্তার হলেও জান্নাতি, ইঞ্জিনিয়ার হলেও জান্নাতি। কথা বলেন না কেন? সে প্রফেসর হলেও। আর যদি তাসলিমা নাসরিনের মতো ডাক্তার হয় তো জুতা। কি ও যুবক, ডাক্তার জাকির নায়েকও ডাক্তার, আমগো দেশের তাসলিমা নাসরিনও ডাক্তার। এক জাকির নায়েকের জন্য গোটা দুনিয়া পাগল, টাকার গরমে না, ক্ষমতার গরমে না, গুণের মানুষের কারণে। কথা কয় না? আর তাসলিমা নাসরিনের কপাল এত খারাপ, মরলেও লাশটা জন্মভূমিতে আসবে না। কেন? ডাক্তার হয়েছে, গুণের মানুষ হয় নাই। এজন্য যুবকদের কাছে আমার জীবনের বড় আবদার, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, দোয়া করি, দোয়া দোয়া কলিজা বইরা দোয়া করি। এই পাও ধরলে যদি বলো নামাজ ছাড়বি না, বল আমি নিচে নেমে এসে তোর পাও ধরব। আমার অশেষ, এই শেষ কথাটা মনে রাখবি জীবনের, এটাই মূল বয়ান। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, মেম্বার হও, চেয়ারম্যান হও, এমপি হও, বেয়াদব হইও না। কি হইও না? বেয়াদব হইও না। বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব, বেয়াদব হব না, তার মানে কি? বলে আলেম ওলামার সাথে বেয়াদবি করবা না, তাহলে জীবন মরার আগেই ধ্বংস। মা বাবার সাথে বেয়াদবি করবা না, মরার আগে জীবন ধ্বংস। শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, জীবন ধ্বংস হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, অনুরোধ করে বলি, সন্তানটাকে ডাক্তার বানাবেন, আদো বলা কোরআন পড়ায়া ডাক্তার বানান। একদিন সন্তানটা ডাক্তারি করবে, রোগী দেখবে, আজান হলে মসজিদে যাবে, নামাজ পড়বে, কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে। এমন ডাক্তার আমার দেশে আছে না নাই? আমি ওইভাবে বলি, যুবক তুমি ওই লাইনের ডাক্তার হও। এই একজন যুবক হাদি, নিজে যদিও সম্মান দেখে যেতে পারে নাই, কিন্তু মরার পরে আল্লাহ কুদরতের চোখ খুইলা দেখাইছে, দেখ ঢাকার শহর তোর জানাজায় ভরপুর হয়ে গেছে। কে দিছে সম্মান? হাদি যে 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওই নাস্তিকরাও জানে না, টকশো করে, মনে করছে হাদি আমগো খালতো ভাই। যখন মরার পরে জানছে সে কোরআনের হাফেজ, যখন জানতে পারলো সে একজন 5 ওয়াক্ত নামাজি, নাস্তিকের মাথা গরম, রামের মাথা গরম, বামের মাথা গরম। এটা কেমন যুবক রে? জানা যায় পুরা ঢাকার শহর বলক হয়ে গেছে। ও যুবক, হাদিরে রাস্তা দিয়ে হাঁটে, লোকেরা হিসাব 50,000 টাকার বান্ডিল দিয়ে কা হাদি ভাই নাও। কেন? এমনি দিলাম। আর তুই রাত্রে মোবাইলে আকাম করবি, এমবি নাই কি নাই? এইবার মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, কত চরিত্র খারাপ তো। তুই মা বাবার অভিশপ্ত সন্তান। হুজুর হইস না, হাদির মতো যুবক হও। বেয়াদব হইস না, হাদির মতো একজন যুবক আদর্শ তৈরি করে যাও। ডাক্তার হলেও সম্মান, ইঞ্জিনিয়ার হলেও সম্মান, প্রফেসর হলেও সম্মান। আর তাসলিমার মতো হলে রেডি থাক জুতার জন্য। আল্লাহ হেদায়েত দান করুন। আমি নাইল না কেন? চিন্তা করে যদি কবুল হয়ে যায় তো সর্বনাশ। পর্দার আড়ালের আম্মা জান, অনুরোধ, আহা কত ছাত্র হাফেজে কোরআন, ওর মায়ের কলিজা কত ভালো। আম্মা জান, আপনার কি মনে চায় না একজন আলেমের মা হবেন, হাফেজে কোরআনের মা হবেন, একজন আদর্শবান কোরআন পড়নেওয়ালা ডাক্তারের মা হবেন, কোরআন পড়নেওয়ালা আদর্শবান ইঞ্জিনিয়ারের মা হয়ে কবরে যাবেন, আদর্শবান কোরআন পড়নেওয়ালা প্রফেসরের মা হয়ে কবরে যাবেন। আপনার সন্তান কোরআন পড়বে, এমপি হবে, কোরআন পড়বে, ইমামতি করবে, এমপি হবে, মন্ত্রী হবে, চেয়ারম্যান হবে, এমন একটা সন্তানের মা হয়ে কবরে যাবেন। আর এজন্য আপনাকে ভালো আদর্শ নিয়ে চলতে হবে। সন্তানটাকে এখনো সময় আছে। ও আমার যুবক, মনের শখ মিটে, এত দাড়ি কম কাটলি না, এখনো কি শখ মিটে নাই?
মনের শখে তো পার্কে কম ঘুরলি না, এখনো কি শখ মিটে নাই? পাও দুইটা ধইরা বলি, এখন ফিরে যা, ফিরা যা, তওবা কর, মনে মনে আল্লাহরে কর, জোরে বলা লাগবে না, মনে মনে বলো, ও আল্লাহ আর দাড়ি কাটবো না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। ও আম্মা জানেরা, আপনাদের মতো মা এই এলাকায় নাই পর্দা করে? নাই? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে। ভিন্ন মা বোনেরা মার্কেটে মার্কেটে ঘুরেন আর স্বামীর টাকা নষ্ট করেন, আল্লাহর ভয় কি অন্তরে নাই? কখন মরণ হবে জানা নাই। অনুরোধ, এখন থেকে তওবা করেন, আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না। স্বামী মরে গেলে তো সম্পদ আপনার থেকে যাবে, নষ্ট করেন কেন? এখন থেকে তওবা করেন, বেপরদায় চলবেন না। ও বুড়া বাবারাও তওবা করেন, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? যুবক, যদি আবু জাহালের অন্তর না থাকে, ওমরের অন্তরওয়ালা যারা আছো, মইরা গেল দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া রসুলের আদর্শ মেনে চলবা। যার কপাল ওমরের মতো, তারা দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন